লেখাটা সবার শোনা উচিত। সকালবেলা চায়ের কাপে চুমুক দিচ্ছি, এমন সময় আমার স্ত্রী বলে উঠল, আজ তুমি তিয়াশার স্কুলে যাবে, অঙ্কের ম্যাডাম নাকি ডেকেছেন। আমি বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক, আর আমার স্ত্রী একটা সরকারি হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষিকা। স্বভাবতই দুজনেই বেশ কড়া ধাঁচের মানুষ, বিশেষত সকালে। তিয়াশা ক্লাস 5-এ পড়ে, এমন কিছু ভয় পাওয়ার ছিল না, তবুও মনে হলো ম্যাডাম যখন আলগা করে ডেকেছেন, নিশ্চয়ই কোনো গুরুতর বিষয়। স্কুলে গিয়ে দেখি বিশাল একটা ঘর। এক কোণে বসে আছেন গম্ভীর মুখে চশমা পরা অঙ্কের ম্যাডাম, ঠিক যেন কোনো জজ সাহেব। পিছনে অভিভাবকেরা সারি, এক এক করে নাম ডাকা হচ্ছে, বিচার চলছে। প্রথমেই উঠল ঈশানীর মা। ঈশানীর 3টে অঙ্ক ভুল হয়েছে শুনেই বলে উঠলেন, বাড়ি গিয়ে দেখিস, এবার তো সব টিউশন বন্ধ করে দেব। তারপর রিয়া। ম্যাডাম বললেন, ভুলভাল অঙ্ক কষছে। তখনই রিয়ার বাবা গর্জে উঠলেন, আজ থেকে মোবাইলটা খেলার বদলে বই পড়বি, না হলে। বাচ্চারা একে একে ডেকে নিয়ে অপমানিত হচ্ছে, আর অভিভাবকেরা যেন সেই অপমানকে আরও এক ধাপ বাড়িয়ে দিচ্ছেন। কারুর কাঁধে হাত রেখে বোঝানোর ভাষা নেই। অবশেষে ডাক এলো তিয়াশার। আমি শান্তভাবে এগিয়ে গেলাম। ম্যাডাম বললেন, আপনার মেয়ে বেশ কিছু অঙ্ক পারেনি, ওর মনোযোগ ঠিক নেই মনে হচ্ছে। আমি হাসলাম, বললাম, ম্যাডাম, অর্ধেক অঙ্ক তো শিখেছে, বাকিটা সময়ের সঙ্গে শিখে নেবে। আমরা তাকে শেখার আনন্দটা নষ্ট হতে দিতে চাই না। তিনি বিস্মিত মুখে তাকালেন। আপনি এতটা নিশ্চিন্ত? আমি নিজে মাধ্যমিকে অঙ্কে 25 পেয়েছিলাম, আমার স্ত্রী পেয়েছিল 27। অথচ আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আর ও বিজ্ঞানের শিক্ষিকা। তাই না ম্যাডাম, জীবনের রেজাল্ট সবসময় নম্বরে মাপা যায় না। তিয়াশা আমার হাত চেপে ধরল, মুখে ছোট্ট একটা হাসি, আর আমার হৃদয়টা ভরে উঠল। ফিরে আসার সময় তিয়াশা বলল, বাবা, আজ চিকেন খেতে পারি? আমি বললাম, শুধু তুই না, রিয়াকেও ডাক, ওর বাবার কথা শুনে মনে হলো আজ খেতে পাবে না ও। বাচ্চারা বইয়ের পাতার চেয়ে বড় কিছু, তাদের মন, তাদের প্রশ্ন, তাদের আবেগ। অঙ্ক ভুল করলে ভয়ের নয়, ভুল শুধরে নিতে শেখাটাই বড়। চাপ দিয়ে নয়, পাশে থেকে শেখালে ওরাই একদিন আমাদের থেকেও বড় হয়ে উঠবে।